দেশ জুড়ে এখন ভোটের হাওয়া। আচরণবিধি ভঙ্গ নিয়ে পাল্টা অভিযোগের মধ্যেই প্রার্থী সমর্থকরা চালাচ্ছেন জমজমাট প্রচার, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতির লক্ষ্য। আগামী দিনগুলোতে আমরা ওইভাবে কাজ করে 12 তারিখ আর 12 দিন পরে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনারা নির্ধারণ করবেন। চাঁদপুর সদর উপজেলায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর 3 আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রতিটি সরকারের আমলেই ধ্বংস করা হয়েছে। চট্টগ্রাম নগরীর অলংকার মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন 10 আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমান। বাগেরহাটের মোরেলগঞ্জে ধানের শীষের প্রতীকের বিজয়ের আহ্বান জানিয়ে গণমিছিল হয়েছে। কুষ্টিয়ার 3 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নির্বাচনী প্রচার করেন। ফরিদপুর 4 আসনের লাঙ্গল প্রতীকের প্রচারে মাঠে নেমেছেন একজন লংম্যান দীর্ঘ বিশেষ পোশাকধারী। অভিনব এই প্রচার দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক সাধারণ মানুষ। যশোর 3 আসনে বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ অবমুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ 5 আসনে জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা 2 আসনে জামায়াতের প্রার্থী রুহুল আমিন গণসংযোগ করেন। বরিশালে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। মৌলভীবাজার 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহসিন মিয়া মধু পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জনগণের মুখোমুখি শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন রাঙামাটি আসনে 6 জন রাজনৈতিক দলের ও একজন স্বতন্ত্র প্রার্থী। এ সময় তারা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জে 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাইবান্ধা জেলায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন শনিবার থেকে শুরু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।